দেখে এসেছি একটা ছেলে আসলে কত ভালোভাবে চেঞ্জ হতে পারে, দলের ক্ষেত্রে কত ভালো ভূমিকা রাখতে পারে। মাশরাফি তার একটা অনেক বড় উদাহরণ। দলের ক্ষেত্রে নিজেকে চেঞ্জ করা, নিজেকে পরিবর্তন করা, যখন যদি দরকার সেটা করা, ওর মতো ভালো আসলে কেউ করতে পারে না এবং দলকে মনে হয় এত ভালোভাবে উদ্বুদ্ধ খুব কম খেলোয়াড়ই করতে পারে। মাশরাফি বিন মুর্তজা, জন্ম 5 অক্টোবর 1983, নড়াইল। বর্তমান বয়স 32 বছর। প্রধান দলগুলো বাংলাদেশ, এশিয়া একাদশ, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা ডিভিশন। প্লেইং রোল বোলার। ব্যাটিং স্টাইল রাইট হ্যান্ড ব্যাট। বোলিং স্টাইল রাইট আর্ম ফাস্ট মিডিয়াম। ম্যাশের টেস্ট ক্রিকেটে অভিষেক 8 নভেম্বর 2001 জিম্বাবুয়ের বিপক্ষে। ওডিআই অভিষেক 23 নভেম্বর 2001 জিম্বাবুয়ের বিপক্ষে এবং 2006 সালের 28 নভেম্বর জিম্বাবুয়ের সাথে টি-20 আন্তর্জাতিকে অভিষেক। 2014 সালে জিম্বাবুয়ের সাথে আবারও একটা সিরিজ খেলা হয়। সেই সিরিজে মাশরাফি আবারও ক্যাপ্টেন হিসেবে ব্যাক করে এবং ক্যাপ্টেন হিসেবে ব্যাক করে তাণ্ডব দেখিয়ে দেয়। 2014 সালে সেই দিনটাতে প্রথম ম্যাচেই মাশরাফি পায় 2 উইকেট এবং বাংলাদেশ টিম 87 রানে জয়লাভ করে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ 2014। মাশরাফি বিন মুর্তজা অনেকদিন ইনজুরিতে থাকার পর জিম্বাবুয়ে সিরিজে আবারও অধিনায়ক হিসেবে কামব্যাক। ওই সময়টা এমন ছিল যে বাংলাদেশ কোনো একটা ম্যাচে জিতলেই দর্শকরা কেঁদে ফেলতেন, কেননা বাংলাদেশের হারের পরিমাণটাই ছিল বেশি। ঠিক ওই মুহূর্তে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের একটি বড় সিরিজ। ওই সিরিজে ছিল 5টি ওয়ানডে, যেখানে মাশরাফিকে অধিনায়ক করে মাঠে নামানো হলো টাইগার। ফলাফল একে একে সব ম্যাচে জয়লাভ করল মাশরাফি বাহিনী। তবে সবচাইতে আনন্দঘন মুহূর্ত ছিল সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে 5 উইকেটে হারিয়ে বাংলাবাস করার সময়টা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেয়া 129 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 24.3 ওভারে 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মাশরাফি বাহিনী। এর আগে 3-0 ব্যবধানে 3 ম্যাচের সিরিজ জিতে নেয় স্বাগতিক। পুরো বাঙালি জাতি সেদিন কিন্তু টিভির পর্দা থেকে বেরিয়ে এসে সব মাঠে এবং রাস্তার পাশে সব জড়ো হয়ে গেল এবং শুধু মিছিল বাংলা ওয়াশ এবং জিম্বাবুয়েকে নিয়ে বাংলা ওয়াশ। আমার ফ্যান্টাস্টিক, অসাধারণ ফিলিংস। আর এই পুরোটার অবদানই ছিল মাশরাফি বিন মুর্তজা। পুরো টিমটাকে তিনি লিড দিয়ে 0 থেকে একেবারে হিরো বানিয়ে ফেলেন। যখন ক্যারিয়ারের শুরুতে মাশরাফিকে আমরা পেয়েছিলাম একজন ইয়াং ফাস্ট বোলার হিসেবে, ওই সময় ওই মানের একজন দ্রুতগতির পেসার বাংলাদেশ ক্রিকেটের জন্য ছিল একটা বড় ব্যাপার। সেটা যে কোনো কারণেই হোক, ইনজুরি এবং সব মিলিয়ে বোলার মাশরাফি সর্বোচ্চটা আমরা পাইনি। সেটা মাশরাফির দুর্ভাগ্য, যেমন বাংলাদেশ ক্রিকেটেরও দুর্ভাগ্য।